আমরা যদি লাস্ট সিজনে মোহনবাগান সুপার জায়েন্টের পারফরম্যান্স দেখি এবং মোহনবাগান সুপার জায়েন্টের হয়ে লাস্ট সিজনে তাদের যে সাফল্য তার পিছনে যদি ধারাবাহিক পারফরম্যান্স যদি কিছু প্লেয়ারের কথা আমরা বলি, তার মধ্যে অবশ্যই আপুইয়া এবং অ্যালবাতো রদ্রিগেজ নামটা উঠে আসবে। এবং এই দুটো নাম নিয়ে কেন আলোচনা হচ্ছে এই মুহূর্তে, বিকজ মোহনবাগান সুপার জায়েন্টের যে নেক্সট ম্যাচ অ্যাওয়ে ম্যাচ বলেই আমি বলছি ম্যাচটা কঠিন ম্যাচ, বিকজ যে কোনো অ্যাওয়ে ম্যাচই যে কোনো দলের কাছে কঠিন ম্যাচ হয় এবং পাহাড়ে গিয়ে খেলা, সেইখানে নর্থ ইস্টের জায়গাতে, নর্থ ইস্টের হোম গ্রাউন্ডে গিয়ে খেলা, যেখানে একটা ক্লাইমেটের একটা চেঞ্জ হবে, ওয়েদারের একটা অ্যালটিটিউডের চেঞ্জ হবে, সব কিছু নিয়ে একটা চ্যালেঞ্জ রয়েছে মোহনবাগান সুপার জায়ান্টের সামনে। যদিও তারা লাস্ট ম্যাচটা যেভাবেই হোক তারা কিন্তু লাস্ট ম্যাচটা জিতে তারা চ্যাম্পিয়নশিপের লড়াইতে এই মুহূর্তে ভালো জায়গাতেই রয়েছে, লিগ টেবিলে 2 নম্বর জায়গাতে রয়েছে। কিন্তু আগের ম্যাচে যদি আমরা দেখি এগেনস্ট পাঞ্জাব ম্যাচ, তারা কিন্তু মিডফিল্ডের দখলটা নিতে ব্যর্থ। কখনোই আপুইয়ার সাথে দীপাক টাংরির তুলনা করা যাবে না। আপুইয়ার কোয়ালিটি ইজ ডিফারেন্ট। আপুইয়া, আমি সবসময় বলি, যে দলেই খেলুক, ইন্ডিয়ার হয়ে খেলুক, মোহনবাগান সুপার জায়ান্টে খেলুক, বা আগে যখন মুম্বাইতে খেলতো, বা ভবিষ্যতে যদি অন্য দলেও খেলে, আপুইয়ার কোয়ালিটি ইজ ডিফারেন্ট ফ্রম আদার্স। সেটা আপুইয়া থাকা এবং আপুইয়া না থাকা মোহনবাগান সুপার জায়ান্টের মিডফিল্ড দেখলেই বোঝা যায়। আপুইয়ার সাথে অনিরুদ্ধ থাপা ইজ ডিফারেন্ট, উইদাউট আপুইয়া অনিরুদ্ধ থাপা ইজ ডিফারেন্ট, সেটা আমরা দেখেছি। আগের দিন কিন্তু দীপাক টাংরির পারফরমেন্স আমার খুব একটা ভালো লাগেনি এবং আজকে মোহনবাগান সুপার জায়ান্টের কোচ সার্জিও লোবেরা কিন্তু জানিয়ে দিয়েছে যে আপুইয়াকে সম্ভবত পাওয়া যাবে না। অ্যালবার্তো কিন্তু দলের সাথে পুরোপুরি প্র্যাকটিস করেনি, রিহ্যাব করছে, দৌড়াদৌড়ি করেছে, মানে দৌড়েছে, স্প্রিন্ট টানেনি। তো সেইটা থেকে বোঝাই যাচ্ছে অ্যালবার্তোকে নিয়ে রিস্ক নেওয়ার চান্সেস ভেরি লো। অ্যালবার্তো ছাড়া মেহতাব রয়েছে, অনেক অপশান রয়েছে, তবে মেহতাব কখনোই মানে অ্যালবার্তো নয়। এবং মেহতাবকে নিয়ে অনেকে অনেক অনেক কথা বলেছিল যে মেহতাব আসা মানে একটা মানে ইন্ডিয়ান ডিফেন্ডার অবশ্যই আসছে। তবে মেহতাবের পারফরমেন্স এবং আনোয়ারের পারফরমেন্স দেখলে ডিফারেন্সটা আমরা বুঝতে পারছি। আগের সিজন অনেকে এরকমও বলেছিল যে দীপেন্দু বিশ্বাস আনোয়ারের মতো খেলছে। দীপেন্দুকে এই সিজনে কিন্তু দীপেন্দুকে আমরা দেখতে পাইনি। দীপেন্দু বেশ কিছু ম্যাচ কিন্তু আগেরবারে ইমপ্রেসিভ খেলেছিল। দেখা যাক কোচ কাকে সুযোগ দেয়। তবে মেহতাব ফার্স্ট চয়েস হিসেবে খেলবে। টম এবং মেহতাব জুটিকে আমরা দেখব। কঠিন ম্যাচ তো অবশ্যই হবে গুরু, কোনো ম্যাচই সোজা নয়। আমি এটা মনে করি কোনো দলের কোনো ম্যাচই এই মুহূর্তে যারা চ্যাম্পিয়নশিপে রয়েছে সোজা নয়। কালকে তো ফাটাফাটি দুটো ম্যাচ, আমি অবশ্যই লাইভ স্ট্রিমে আসবো কালকে। অবশ্যই কালকে মানে কি বলবো, গোয়া ভার্সেস মুম্বাই ম্যাচটা আউটস্ট্যান্ডিং হবে। এছাড়াও জামশেদপুরও মাঠে নামছে। সুপার স্যাটারডে কালকে দুটো ম্যাচ। তোমাদের কি মনে হচ্ছে এই সিচুয়েশন নিয়ে ডেফিনেটলি কমেন্ট বক্সে জানিও এবং অবশ্যই বেঙ্গলি স্পোর্টস ব্লগকে ফলো করতে ভুলবে না।